জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে নয়, সুরতহাল রিপোর্ট অনুযায়ী মাথায় আঘাতজনিত কারণে হয়েছে বলে দাবি করেন মামলার আসামি পক্ষের এক আইনজীবী। বুধবার মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন এমন কথা বলেন তিনি। এদিকে জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রংপুরের এক সাংবাদিক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। জিএম মাহমুদের রিপোর্টে এর বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, যে মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেককে। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ২৭ আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে। এদিন আদালতে আসামিরা নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। তাদের আইনজীবীরাও মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতি করানোর আশাবাদ ব্যক্ত করেন। জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিজড আবু সাঈদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতহাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। ২ জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন সাংবাদিক মইনুল হক সাহেব, তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মরত ছিলেন। এর আগে সকালে আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির গ্রেপ্তার ৬ জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।